হোয়াট দ্য হেল? কি ইয়ার্কি মারছো? কোথায় পালিয়েছে চিনি? পালালো কি করে? আমি তো তোমায় বলেছিলাম আমার বোনকে চোখে চোখে রাখতে, তারপরেও পালায় কি করে? চিনি পালিয়ে গেছে মানে? কোথায় পালিয়েছে? কখন পালিয়েছে? সোনিয়া, আমার বোনকে আমার চাই। দ্যাটস ইট। বাবা, বাবা, একটা ফোন করে ছেলেটাকে। হাস তো পালিয়ে গেছে, তাহলে দুলার ভেতরে কি করছে? ওমা, ফোনে তো চার্জ নেই। হে ভগবান, আমার সেই চার্জ না দেওয়া স্বভাবটা রয়েই গেল, আর আঙ্কেল সেটা ঠিকও করতে পারলো না। এখন কি হবে? কি করব? যা, এবার কি করব? দুলালের সঙ্গে যোগাযোগ করব কি করে? ছেলেটা তো কি করছে বুঝতেও পারছি না। আর হাঁস পালিয়ে গেলই বা কোথায়? জয় শিব শম্ভু। মা, মা, দুলাল নিঘাত ভেতরে হাঁসকে খুঁজছে। এবার আমি ওকে জানাবো কি করে যে হাঁস পালিয়ে গেছে? ও মা গো, ও বাবা, হে মা লক্ষ্মী, ঢুকবো কি করে? উফ, হাঁসকে তাহলে আমার বাড়িতে যাবে? ব্যাগগুলো আমার কাছে দিন। দিন, কিচ্ছু হবে না, আপনারা খুঁজুন, দেখুন ভালো করে কোথায় গেল। তোরা দুজন যাও দিকে, তুই আয় আমার সাথে। যেভাবেই হোক পালাতে আমাকে হবেই। ধরো আমি কিছুতেই দেবো না। ওই তো ঠাকুর, তুমি মেয়েটাকে রক্ষা করো। ও যেন পালাতে সক্ষম হয়। কোনোভাবে যদি চিনি ধরা পড়ে যায়, বাবা আর অভ্র ওকে ওকে ছেড়ে দেবে না। প্রচন্ড অশান্তি হবে। না 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 না, সেটা হতে পারে না। চিনি যেন পালাতে সক্ষম হয় যেভাবেই হোক। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। কিরে লালটু, তোর খাওয়া শেষ হয়নি এখনো? তোর খেতে কতক্ষণ লাগে? হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া শেষ করে যা পড়তে বস। বাবা কলেজ থেকে এসে খিদে পেয়েছে, একটু খাচ্ছি, শান্তিতে খেতে দাও না, তারপর গিয়ে পড়তে বসছি। প্লিজ ও খোকা, পোলাটাতে বকছিস কেন? হ্যাঁ, খাওনের পর ঘরে যাইব। হরি হরি
হরি হরি হরি, সন্ধে হতে চললো, বড় বৌমার এখনো আসনের নাম নাই। হ্যাঁ গো ঠাম্মি, মা এখনো অবধি এলো না কেন বলো তো? কত দেরি হয়ে যাচ্ছে, সে কখন বেরিয়েছে। ছেলেটারে লইয়া পাড়া বেড়াতে বেরোতে সেই হকাল বেলা থেকে, ওর মতি গতি কি বোঝা যায় নাকি? মা বৌদি আর বদলাবে না। আর দাদাকে দেখো, কিছুই তো বলে না। দেবুটাও হয়েছে সেই রকম, বউরে কি করে শাসন করতে হবে সেটা এখনো অব্দি শিখলো না। মা এখন না আসলে আমাদের যে সব দিক থেকে মঙ্গল ঠাম্মি, সেটা যদি তুমি বুঝতে। আমার খাওয়া হয়ে গেছে। ও মেজো বৌমা, মেজো বৌমা কই গেলে? মা আপনি কেন খামোকা বারবার মেজ দিকে ডাকছেন? আমি তো আছি, আমি করে দিচ্ছি পরিষ্কার। তুমি তো কখনো কাম করো নাই, তাই তোমারে কই নাই। দাও এটা বাসন তুলে নাও, ওটা পরিষ্কার করে দাও। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। বাবা বলে ওমা, ওমা, যেটা বলছিলাম, ক ক ক মা, ও মা, মা, ব্যাস সারার জন্য হাজির। কি গো মা কোথায়? আরে বাবা থাম থাম, আশা অব্দি কেন চিল্লাচ্ছে দেখো দেখি। তোর মা বাড়িতে নাই। হকাল বেলায় তোর মা দুলাল রে রইয়া কোথায় বের হয়েছে, আয়নের নাম নাই। হক করলে তোর মা রে খুঁজতেছে। আমাকে ভেতরে ঢুকতেই হবে, কিছু করার নেই। যেভাবেই হোক ভেতরে গিয়ে দেখতে হবে দুলাল কোথায়। মা, মা ওখানে কি করছে? পাঁচিল টপকানোর প্ল্যান করছে নাকি? এই রে, ওই চেহারা নিয়ে মা পাঁচিল টপকাতে গিয়ে তো। মা, আরে ও মা, আরে করছোটা মা, আরে ও মা। ছেলেটা ভেতরে কি করছে কে জানে, কোনো খবরই তো পাচ্ছি না। ওহ যা ভয় লাগছে। আচ্ছা কেউ কোনো ঘরে ওকে আটকে রেখে দেয়নি তো? ও মা গো, ওই তো দুলাল, দেখেছো? যা ভেবেছি ঠিক তাই। ছেলেটাকে মনে হয় কেউ ঘরে বন্ধ করে দিয়েছে। কি সমস্যা হয়েছে তোর? খিদে পেয়েছে, খাবি তাই তো? এই ছোট কাকি, আরে না, খাবারটা নিয়ে এসো, ও ঘরে গিয়ে খেয়ে নি। তুই ঘরে গিয়ে খাবি। চল। বৌদি আমি ডিম পাউরুটি খেয়ে গেছি, তারপরে পড়া থেকে চা বিস্কুটও খেয়েছি, আমি খাবো না। খেয়ে গেছিস? এই ছোটকা কি মা কোথায় গো? মা তোর মা? হ্যাঁ, কেউ জানে না। সে কি আমরা জানি রে? কোথায় যায় আমাদের কি বইলে যায়? আমরা কেউ জানি নাই। একটু বাদে সন্ধে হয়ে আসছে, ওই তুলসী তলায় প্রদীপ আবার এই দিতে হইব। নিশ্চয়ই কোনো কাজে গেছে, গিয়ে আটকে গেছে। আরে কাজে তো গিয়েছিল তোর দাদা, ওই যে কি ইন্টারভিউ না কি ভিউ কি সব বলতেছিল, তোর মা তারে লইয়া গেছে, সেও তো এখনো আইলো না। ফিরে আসবে কেন? মায়ের সাথে তোর কি দরকার? না, ওই কলেজের একটা এক্সকারশন আছে, সেটা নিয়ে কথা বলতাম। ও এক্সকারশন, ঠিক আছে বলে নিবি, কথা কি আছে আর এতে, তাই না? এই রিয়া, শোন না, চ ঘরে চ। এই সারাক্ষণ ধরে এত খাটাখান্ডি করে এলি, কি রে? একটু রেস্ট নিবি না? যা মুখে চোখে জল দে, বা একটু রেস্ট নে, যা। আরে না না, আমার ওসবের দরকার নেই। দরকার নেই মানে? মোটেই দরকার আছে। এই শোন, বয়সটা কত হয়েছে, তোকে তো একটু সুন্দর থাকতে হবে নাকি? দেখ মুখ চোখের কিরকম হাল করে রেখেছি। ই মা, এই না এরকম করলে হবে না। পার্লার যাস না কেন তুই?
পার্লার সেখানে তো আমি যাই না বৌদি। যাস না? কেন যাস না? যাওয়া উচিত, যাওয়া দরকার। যাবি না আসলে অত খরচা কে করবে বলো? হ্যাঁ তাও তো ঠিক, খরচা তো করা। তাহলে একটা বেস্ট কাজ করছি, শোন, টাকা পয়সা খরচা হবে না, আমি আমার সুন্দর হাত দিয়ে না তোর এই বাবা গো বাবা কি করেছিস রে, চুলগুলো জট পড়ে রয়েছে, চল তেল মাখিয়ে দেবো, আয় 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 আয়, চল। এই জট আমি বুঝছি। আরে তুই এরকম কেন করছিস? দেখ না, এই যে বৌদি ননদের এত মিষ্টি একটা সম্পর্ক আমি তো কোনোদিন পাইনি বল। সোনা কত ভালোবেসে আদর করে ডাকছে, যা না, এই সোনা নিয়ে যাও, ছোটকাকি বৌদি, কেসটা কি বলো তো? আমার কেমন জানি মনে হচ্ছে তোমরা আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো। এই অব্রুবাবু এত চেল্লাচ্ছে কেন? ওর বোন পালিয়েছে। রিয়া, কেস মানে তুই কি বলতে চাইছিস? না এমনি বললাম। বৌদি তোমাকে আমাকে তেল মাখিয়ে দিতে হবে না, আমি ঘুমাতে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রেস্ট নে, কেমন? হ্যাঁ। মেস্তা দেখুন, এখনো কিন্তু টেনশন আছে, মানে বড়দা যে কোনো সময় এখানে নিউজ দেখতে চলে আসবে, ওদিকে বড়দি ফিরে আসতে পারে। আজকে আপনি প্ল্যানটা ক্যান্সেল করে দিন, আজকে আর হবে না। ঠিক বলেছ, আজ আর হবে বলে মনে হচ্ছে না। কিছুতে একটা মুখ্য সুযোগ পাচ্ছি না। এ বাড়িতে এত লোকের মধ্যে সেটা বোধহয় করানোই যাবে না। একটা ভালো প্ল্যান করতে হবে। দাঁড়াও, ভাবতে দাও। তুই এখানে আটকে গেলি কি করে? কে বন্ধ করে দিয়েছিল? আরে বাবা, কেউ বন্ধ করে দেয়নি মা। আমি ওর দাদার গলা শুনে এখানে লুকিয়েছিলাম, তার মধ্যে কেউ ভুল করে তালা দিয়ে চলে গেছে। চল চল এখান থেকে পালাই, না হলে এক্ষুনি ধরা পড়ে যাবো। পালাবো মানে? মা, হংসিনীর সাথে কথা বলবো না? যেটার জন্য এলাম সেটাই করবো না? আরে তুই হংসিনীকে পাবি কোথায়? এখানে আটকে পড়েছিস বলে জানিস না, হংসিনী বাড়িতে নেই। মানে বাড়িতে নেই মানে? কোথায় গেছে? আরে ওর বৌদির সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিল, সেখান থেকে পালিয়ে গেছে। পালিয়েছে? কোথায় পালিয়েছে? সে তো আমি জানি না, আমার তো ফোন সুইচ অফ হয়ে গেছে, আমি তো কাউকে ফোন করতে পারছি না, না তোকে না ওকে। হ্যাঁ সেটাই তো, মানে আমিও তো তোমাকে কতবার ফোনে ট্রাই করলাম, পেলামই না। এই জন্য বলি মা, ফোনটা ভালো করে চার্জ দিয়ে রাখো। ফোনটা কত দরকারি বুঝতে পারছো তো? আরে এসব আমি বুঝি না বুঝি, মেয়ের মনটা তো আমি বুঝি। হাঁ, সে বিয়ে করতে চায় না রে। একদম ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। মানে হংসিনীর এই ছেলেকে পছন্দ হতেই পারে না। আস্তে আস্তে পরে লাফাস, চল এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, কিন্তু মা বলছি, ও পালিয়ে গেছেটা কোথায়? আরে বাবা, পালিয়ে কোথায় যাবে? আমাদের বাড়ি যাবে, কারণ ও তো সব থেকে আপন আমাদেরই মনে করে না। পালিয়ে আমাদের কাছেই আসবে সাহায্যের জন্য। চল এখান থেকে যাই, চল। হ্যাঁ চলো। সোনিয়াকে বলো এক্ষুনি বাড়িতে চলে আসতে। শপিং শপিং এর কোনো প্রশ্নই উঠছে না। সোনিয়াকে বলো ওকে নিয়ে এক্ষুনি গাড়িতে উঠতে, আর যদি রাজি না হয় জোর করে গাড়িতে তোলো, বুঝেছো? যা, হাঁস ধরা পড়ে গেল। সোজা বাড়িতে এসো, কোথাও দাঁড়াবে না, বুঝতে পেরেছো? সোজা বাড়িতে, কারুর কথা শুনবে না। দিস ইজ মাই অর্ডার।
তুমি যে বলো পালিয়েছে ওরা তো বলছে পেয়ে গেছে ওকে। আমি তো সেরকমই শুনেছিলাম, এখন তো শুনছি যে ও ধরা পড়ে গেছে। তাহলে কি হবে এবার মা? মানে আমরা কি করবো এবার? এখন কিছু করার নেই, চল বাড়ি যাই। বাড়ি গিয়ে একটা কিছু প্ল্যান করতে হবে, এখানে থাকলে ধরা পড়ে যাব। মা বাড়ি যাবো, আমরা বাড়ি গেলে হোমসিনীর জীবনটা নষ্ট হয়ে যাবে মা। আমি থাকতে সেটা হবে না দুলাল, আমরা বাড়িতে গিয়ে একটা প্ল্যান করব, তারপরে আসবো। মা, এখন বাড়ি যাবো, প্ল্যান করবো, এত সময় কোথা আমাদের হাতে? ওর বিয়ে কালকে, এখন আমাদের হাতে অনেক ঘন্টা সময় আছে। বাড়িতে গিয়ে আমরা প্ল্যান করে আসবো, এখানে এসে রণজয়কে খারাপ প্রমাণ করব, হাঁসকে নেব, এখান থেকে চলে যাব। আমরা পারবো তো মা? পারতে আমাকে হবেই। এই ছেলের সঙ্গে আমি কখনোই হাঁসের বিয়ে হতে দেব না। হাঁসের বাবা দাদা কেউ ওর জীবনটাকে নষ্ট করতে পারবে না, এটা লক্ষ্মীর প্রমিস। এখন বাড়ি চল, কালকে প্রস্তুতি নিয়ে আসবো। হায়, আস্তে 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 আস্তে। লাগেনি তো বাবা? মা ঠিক আছে। এই শোনো 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 শোনো, এটাই মোক্ষম সময়, ঠিক আছে? সবাই সবার কাজে ব্যস্ত, আমি দেখে এসেছি। রিয়া ফোনে গল্প করছে দেখলাম, আর হচ্ছে মিচকা স্টুডিয়াস ছেলে লালটু সে তো ডিগবাজি দিয়ে ঘুমাচ্ছে। সেটা ভাষাটা থামাও প্লিজ, কাজের কাজটা করতে হবে। ডাকো মিচকাকে। ও আচ্ছা, চল চল চল। মেস্তা লাইন ক্লিয়ার, চলুন চলুন। যাবো? হ্যাঁ দেখে এসছে তো, দেখে এসেছি, যাও না। তুমি আগে যাও। ওমা, শোনো না, বলছি তোমার বেড়াতে যেতে ইচ্ছে করে না? বিয়ের পর তোর বাবার সাথে সেই পুরী গিয়েছিলাম, ব্যাস হইয়া গেছে, আর কোথাও যাই নাই। হ্যাঁ মা, সত্যি অনেকদিন কোথাও বেরোনি, এবার ভাবছিলাম যে তোমায় একটু ঘুরতে নিয়ে যাবো। কস কি? কবে কবে নিয়ে যাবি? ওমা এই তো শীতকালেই যেতে পারি আমরা বাড়ির সবাই মিলে। শীতে? আরে বাবা, শীতকাল তো ভালোই তো। আরে ঠাম্মু শোনো না, তোমার কোনো টেনশন নেই, বুঝতে পেরেছো? তোমাকে ওই সুন্দর করে মাংকি টুপি, তারপর মোজা সোয়েটার সবকিছু পরিয়ে নিয়ে যাবো, তোমার কোনো অসুবিধা হবে না। ঠান্ডা দেশে লইয়া যাবে নাকি? হ্যাঁ মা, নর্থ বেঙ্গল। আচ্ছা তাপসী, শীতকাল তো এখন অনেক দেরি, সামনে তো পুজোর ছুটি, তখনই তো আমরা যেতে পারি, কি বলো? তুই এই পাহাড় পুরোরে ওঠান এই বয়সে যায় নাকি? উঠতে পারুম না। আমি ভাবছিলাম সমুদ্রে টমুদ্রে যদি লইয়া যাস। আরে ও মা, আপনি এত চিন্তা কেন করছেন? আমরা আছি তো নাকি? আমরা একেবারে খুব সাবধানে আপনাকে নিয়ে ঘুরে বেরিয়ে ফিরে আসবো পাহাড় থেকে, দেখবেন একদম। আচ্ছা মা, তুমি তো সমুদ্র দেখেছো, পাহাড় তো দেখোনি। না, তা দেখি নাই। তাহলেই দেখো মা, একটা নতুন অভিজ্ঞতা হবে তোমার। আর তাছাড়া তুমি অনেকদিন আগে একটা নাক ছাবি চেয়েছিলে, মনে আছে তোমার? তোর মনে আছে নাক ছাবি? ও বাবা, সে তো কতদিন আগে। এখন সে কথা মনে করে আর লাভ কি? কে বলেছে লাভ নেই মা, তোমার ছেলে আছে কি করতে, আমি তোমায় কিনে দেবো নাক ছাবিটা। তুই দিবি? ও ঠাম্মু, তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, একবার ভেবে দেখো। তুমি ওই নাকের মধ্যে একটা সোনার ফুলের বেশ বড় সড়ো দেখে একটা নথ পরবে, খুব ভালো লাগবে তোমাকে। আচ্ছা তাপসী, আমি তোমায় টাকা দেবো হন, তুমি তোমার পছন্দ মতো মায়ের জন্য একটা নাক ছাবি এনে দেবো। ওই রিনাকে দিয়ে লাভ নেই, ও তো বোঝে টোঝে না কিছু। আচ্ছা আচ্ছা মেস্তা, ঠিক আছে। আর দেখিস, একটাই আমার শখ ছিল, সেটাও পূর্ণ হইল না। আরে ওরম করে কেন বলছেন মা? এই তো মেজদা বলছে যে আপনাকে করিয়ে দেবে। দেখুন বড়দির দোকান তো আর খুলবে না, মানে বড়দি তো আর আপনাকে সব করিয়ে দিতে পারবে না। এখন তো যা করবার যা দেবার আমাদেরকেই করতে হবে না? হ্যাঁ সে তো দেওয়াই যায়, আমার একটা মাত্র ঠাম্মু বলে কথা, নাকে সোনার ফুল পড়বে। হয়েছে হয়েছে, সারো দেখি। হ্যাঁ ওমা, বলছি তোমার সাথে একটা কথা ছিল গো। না, তখন থেকে তো বলছি কথা আছে কথা আছে, তা কই দে। ওর আর ভাল লাগে না বাবা। বড় বৌমাটা যে কখন আইবো? আরে বড় বৌমা সে আসবে ক্ষণ। বলছি এই কাগজে তোমার একটা সই লাগবে মা। এটা কিসের কাগজ? ওই আগের দিন কইতেছিলি
ঠান্ডা এসি হাওয়া খাইতে পারবো সেইটা? আরে না না মা, সেরকম কিছু না। ওই বাড়িতে জলের লাইনে একটা প্রবলেম হয়েছে না, তা কর্পোরেশনে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাতে তোমার সই চাই। হ্যাঁ মা, মানে এবার না এটা না করলেই নয়। মানে ওই পাইপটাতে না জং ধরে জলটা ভীষণভাবে আটকে যাচ্ছে। বাড়িতে জল আসা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। প্রচন্ড অসুবিধা হচ্ছে বাবা। উফ। সে তো রোজই জল নইয়া কারাকারি হয়, আমি তো শুনতে পাই। তা কি করতে হইব? আর এই কাগজটা একটা সই করে দেবে, তারপর সেটা কর্পোরেশনে জমা দিলেই ব্যাস লাইন ঠিক হয়ে যাবে। আর তুমি তো বাড়ির মালিক, তোমার সইটা লাগবে মা। দে তাহলে, ওই নামটাই তো সই করতে পারি, ওইটা লিখে দি। দে। এই নাও মা। কোথায় সই করুন? এই তো মা। এটা না না দূর, মাথাটা কাজ করছে না, যে একটু চা খেয়ে আসি। ওমা, এই যে এখানে একটা। হয়ে গেছে, ধর। মাকে দিয়ে তুই কি সাইন করে দিলি?